শীতকাল মানেই নানা রকম খাবারের হুটোপুটি। আমিও আর সেই জন্য দেরি না করে আগের দিন রাত্রেই বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো তাড়াহুড়োর চোটে সেটা আর ভিডিও করা হয়নি যদিও। তো বিউলির ডালটা ভালো করে ভিজিয়ে সকালবেলা উঠে আমি এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডে পিষে নিয়েছি। তারপর একটু চিমটে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য বেকিং সোডা। হ্যাঁ, এটা দিয়ে আমি কি বানাতে চলেছি বলো তো বন্ধুরা? আমি বানাতে চলেছি রসবড়া। শীতকালে এই রকম ফ্লপি বিউলির ডালের বড়ার মধ্যে যদি রস ঢোকে আর সেটা রোদে বসে খেতে যা লাগে না, অসাধারণ। আমার কথা বলতে বলতে দেখুন আমার অর্ধেক কাজটাই হয়ে গেছে। এইবার জাস্ট এটাকে তেলে ফেলে ভালো করে ভেজে নেওয়ার পালা। এটা এতটাই ফ্লপি হয় যে কি বলবো, ভাজার পরেও আমরা খেতে পারি। কিন্তু এটা যখন আমরা রসে চোবাবো তখন এর ভেতরে পুরো রস ভরে যায়। এটা খেতে অসম্ভব ভালো হয়। আর সবথেকে বড় কথা, এর খাটুনিটাও খুব কম। আর বর্তমান দিনে এই মিক্সার গ্রাইন্ডার বা আধুনিক যন্ত্রপাতি আসার জন্য আরও সুবিধা হয়ে গেছে। এইবার আমি আমার বড়া ভাজার পরে আমি একটু রস বানিয়ে নেব। সাধারণ চিনির রসই বানাবো। তার জন্য সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে আর চিনি দিয়ে দিয়েছি। দিয়ে চিনিটা হালকা নরম হয়ে এসছে, তারপরে আমি জল দিয়ে দিয়েছি। এইটা কিন্তু ক্যারামেল করতে হবে না যে চিনিটা পোড়াতে হবে। এটা জাস্ট সামান্য একটু মিষ্টি মিষ্টি হবে। অনেকেই কম মিষ্টি খায় বর্তমানে, তো তারা সেই মিষ্টিটা স্বাদ অনুযায়ী করবে। এইবার এটা এই যে মিষ্টিটা খুব সফট হবে, আর এমন নয় যে এটা টাইট হয়ে যাবে। এটা এরকম একটু রস রস বা ঝোলঝোল থাকবে, কারণ এইগুলো পুরো ফ্লপি হয়ে যাবে, এর মধ্যে পুরো রসটা ঢুকবে। তো তারপরে গরম গরমই ঢেলে দিচ্ছি। আমার কিন্তু রসবড়া তৈরি হয়ে গেছে। দেখেছেন কত সহজে তৈরি হয়ে গেল রসবড়া, কত স্পঞ্জি। আমি এই গরম গরমই মাকে খেতে বললাম। মা খেয়ে কি বলে দেখি। দারুণ হয়েছে, একদম মুখে দিলেই রস ঢুকে গেছে না পুরো? গরম গরম গরমই ভালো লাগছে খেতে। যাদের পেট গরম মানে পেট খারাপ আছে ঠিক হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে। এবার ভাইয়ের পালা, দেখি ও কি বলে। মিষ্টি মিষ্টি লাগছে। কি এটা? এটা রসবড়া, শীতকালে করে। একটু দই দিলে দই বড়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়েও খায়, দই আর চাটনি দিলে। তখন আর রস মানে মিষ্টি দিতে হয় না। ভালো। হ্যালো, দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ফ্লপি রসবড়া। দেখুন কতটা ফ্লপি হয়েছে, জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। এইবার আমার খাওয়ার পালা। চলুন দেখি আমার কেমন লাগে। অসম্ভব সুন্দর। আমি এত সুন্দর খাবার বানাবো আমি ভাবতেও পারিনি। দারুণ 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 দারুণ। আপনারাও চটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা। থ্যাংক ইউ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।